আজকে তোমাদের শেখাবো নাউন। নাউন আসলে কি এবং তার কাজ কি একটা বাক্যে। নাউন নাউন is a naming word. এখানে নেমিং কথাটার মানে আছে। নাউন মানেই কোনো নাম, সেটা যে কোনো কিছুর নাম হতে পারে। এক্সাম্পল হিসেবে নেওয়া যেতে পারে, ধরুন একটা ফুলের নাম বললাম, ফুল। ফুল কিন্তু কোনো নাম না, ফ্লাওয়ার, এটা কোনো নাম না। এর বিভিন্ন যে ফুলের ভাগ আছে সেটাই তার নাম। যেমন প্রথমে যদি বলি আমি যে রোজ, বাংলাতে গোলাপ, একটা ফুলের নাম। জেসমিন, জুই, একটা ফুলের নাম। দুটো এক্সাম্পল। এবারে ধরুন একটা বইয়ের নাম যদি আমি বলি, বুক। বুক কিন্তু কোনো বইয়ের নাম না। বইয়ের নামের মধ্যে আসছে যে ধরুন ইংলিশ। ইংলিশ একটা সাবজেক্ট। সরি ইংলিশটা হবে না। এই ধরুন বলি বইয়ের নাম সহজ পাঠ। একটা বইয়ের নাম। আজ যদি ধরুন বলি আমি বর্ণ পরিচয়, একটা বইয়ের নাম। এরপরে যদি বলি ধরুন আমি কবি, পোয়েট। কবি আমাদের অনেক আছে, যেমন তার নাম যদি বলি আমি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ একটা নাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবির নাম। এভাবে কিন্তু বিভিন্ন নাম লেখা যেতে পারে। নাম বলতে ধরুন আর কি বলি, ধরুন আমি বলি বাসনপত্র, ইউটেন্সিলস। বাসনপত্র কিন্তু অনেক আছে, তার মধ্যে বিভিন্ন রকম আছে। যদি বলি গ্লাস, গ্লাস একটা বাসনের মধ্যে পড়ে, বাসনপত্রের মধ্যে পড়ে গ্লাস। মগ,
একটা বাসনপত্রের মধ্যে পড়ে। এভাবে কিন্তু বিভিন্ন নাম জানা যেতে পারে। এই দেখুন, লক্ষ্য করুন, ফ্লাওয়ারটা কিন্তু নাউন না, এটা নাউন, কিন্তু নাউনের অন্য একটা ভাগের মধ্যে পড়ছে, সেটা পরে আলোচনা করব। কিন্তু পার্টিকুলার নেমিং ওয়ার্ড মানে নামবাচক শব্দ, নাম বলতে ফ্লাওয়ার কিন্তু একটা কমন নেম, কমনের ভিতরে কিন্তু এরা আছে, এরা কিন্তু পার্টিকুলার। রোজ, জেসমিন, সহজপাঠ, ধরুন বইয়ের ক্ষেত্রে সহজপাঠ, বর্ণপরিচয়, পোয়েটের ক্ষেত্রে রবীন্দ্রনাথ, ভক্তির ক্ষেত্রে চট্টোপাধ্যায়, বাসনপত্রের ক্ষেত্রে গ্লাস, মগ, জগ, বিভিন্ন কিন্তু বলা যেতে পারে।